ونستغفر ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم عن عثمان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من مات وهو يعلم أنه لا إله إلا الله دخل الجنة رواه مسلم وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা গুণগান সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে মহান স্রষ্টা আমাদেরকে জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে জুমার ঘর মসজিদে আসার সালাতের পূর্বে খুতবায় কিছু কথা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন সেই মহান স্রষ্টার শুকরিয়া বলি আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম সর্বশেষ এবং শ্রেষ্ঠ রাসূলের প্রতি যিনি আমাদেরকে যাবতীয় কল্যাণের পথ দেখিয়ে দিয়েছেন তার প্রতি সালাত এবং সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, আমি কোরআনুল কারীমে সূরা লোকমানের একটি আয়াত এবং সহিহ মুসলিমে বর্ণিত একটি হাদিস উপস্থাপন করেছি। উল্লিখিত আয়াত এবং হাদিস নিয়ে আমার আজকের আলোচনার বিষয় বর্তমান সময়কে লক্ষ্য করে শাবান মাস এর করণীয়
এবং এর সাথে সম্পর্কিত শিরক নিয়ে কিছু কথা ইনশাআল্লাহ। আপনারা অনেকে অবগত আছেন যে আজ শাবানের 10 তারিখ। তো শাবানের দিনগুলি এভাবে অতিবাহিত হতে হতে যখন 29-এর দিন অতিবাহিত হবে, তখন আমাদের করণীয় হলো যে পরের দিন রমজানের 1 তারিখ কিনা এটা দেখা। তো সেই হিসাবে শাবান মাস আমাদেরকে গুরুত্ব দিতে হবে। কেন? শাবান মাস শেষের পরে একটি গুরুত্বপূর্ণ মাস আসবে। তিরমিজির বর্ণিত হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহসু হিলাল শাবান লিরমাদান, তোমরা শাবানের দিনগুলিকে গণনা করো রমজান মাসের জন্য। তাহলে শাবান মাসের দিন গণনা করা এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আমাদের ওপর একটি আদেশ। তিনি বলেন, আহসু হিলাল শাবান, তোমরা শাবানের দিনগুলিকে গণনা করো। কেন? লিরমাদান, রমজানের জন্য। তার মানে শাবানের দিন গণনায় ভুল হয়ে গেলে ওদিকে রমজান ভুল হয়ে যাবে। কারণ রমজানের প্রত্যেকটি সেকেন্ড আমাদের কাছে গুরুত্বপূর্ণ। রমজানের প্রথম রাত যখন আসবে তখন থেকে রমজানের গুরুত্ব এবং তাৎপর্য শুরু। যা রমজানের ফজিলত মর্মে আপনারা আলোচনা শুনেছেন, আবারও শুনবেন যে রমজানের প্রথম রাত থেকে আল্লাহ তাআলা আসমানের দরজা খুলিয়ে দেন, জান্নাতের দরজা খুলে দেন, জাহান্নামের দরজা বন্ধ করে দেন, আল্লাহর রহমতের দরজা খুলে দেন সহ অসংখ্য ফজিলত রমজানের প্রথম রাত থেকেই। তাই রমজানের দিনগুলিকে স্বাগত জানানোর লক্ষ্যে, সুন্দরভাবে গ্রহণের লক্ষ্যে শাবানের দিনগুলিকে গণনা করা উচিত। কোনোভাবেই যেন রমজানের প্রস্তুতিতে ঘাটতি না হয়। তো এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আদেশ যে তোমরা শাবানের দিনগুলিকে গণনা করো। আব্দুল্লাহ ইবনে আবি কয়েস রাহিমাহুল্লাহ তিনি বলেন যে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে আমি বলতে শুনেছি, তিনি বলেছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াতাহাফফাজু মিন শাবান মা লা ইয়াতাহাফফাজু মিন গায়রি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাস যেভাবে গণনা করতেন, যেভাবে সংরক্ষণ করতেন, মা লা ইয়াতাহাফফাজু মিন গায়রি, অন্য কোনো মাসকে এভাবে তিনি সংরক্ষণ করতেন না, এভাবে হিসাব করতেন না যেভাবে তিনি শাবান মাসকে গণনা করতেন। কারণ শাবান মাস একটি গুরুত্বপূর্ণ মাস। তারপরে আসবে আরেকটি গুরুত্বপূর্ণ মাস যার মর্যাদা আল্লাহ তাআলা বহু গুণে বৃদ্ধি করে দিয়েছেন। তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসের আগেই শাবান মাসকে এতটাই সংরক্ষণ, এতটাই পর্যবেক্ষণ করতেন যা বাকি 10 মাস এভাবে তিনি সংরক্ষণ করতেন না, এভাবে হিসাবও করতেন না। তাহলে শাবান মাস যখন এভাবে পার হয়ে যেত, সুম্মা ইয়াসুমু লিরুয়াতি রমাদান, এরপরে রমজানের চাঁদ দেখে তিনি রমজানের সিয়াম শুরু করতেন। ফাইন গুম্মা আলাই, যদি শাবানের 29তম দিনে তার কাছে চাঁদ আবরণ যুক্ত হয়ে থাকতো, চাঁদ অস্পষ্ট থাকতো, তিনি যখন চাঁদ দেখতে না পেতেন, ফাইন গুম্মা আলাই আদ্দা সালাসিনা ইয়াউমা সুম্মা সম, তিনি শাবান মাসকে 30 দিন পরিপূর্ণ করে এরপরে রমজানের সিয়াম শুরু করতেন। এটা আরবি মাসের গণনার হিসাবে এইটাই। অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আরবি মাস তিনি হাতের ইশারা দিয়ে দেখিয়েছেন। এভাবে তিনি 2 বার ইশারা করার পর তৃতীয়বার গিয়ে একটা আঙ্গুল ভাঁজ করে দিয়ে বুঝিয়েছেন যে আরবি মাস 29, অথবা তিনি পরের বার পুরো হাত 10 আঙ্গুল দেখিয়ে দিয়ে 30 পূর্ণ করে দিয়েছেন। মানে আরবির মাস এটা 29 অথবা 30-এ যায়। আর আমাদের বাংলা এবং ইংরেজি হিসাবে আমাদের মাসগুলি 30 এবং 31-এ যায়। ফেব্রুয়ারি মাস 28-এ, আর 3 বছর পর পর যেটা 29শে ফেব্রুয়ারি হয়। কিন্তু আরবির গণনা এরকম নয়। তাই তো আমরা রমজান মাসকে প্রত্যেক বছর দেখি 10 দিন করে এদিকে চলে আসে। গত বছর শুরু হলো মার্চের 2 তারিখ থেকে সিয়াম, আর এবছর শুরু হচ্ছে ফেব্রুয়ারির 19 তারিখ, সম্ভবত 18-19 তারিখে সিয়াম। তার মানে প্রায় 10 থেকে 12 দিন চলে এসেছে।
যাদের বয়স 30-33 অথবা 40, তারা তাদের শুরুর যখন বুদ্ধি হয়েছে, যখন বুঝতে শিখেছে যে সিয়াম শুরু করেছে, এই 30 বছর পর ঘুরে আবার দেখে যে ওই বছরে আবার তারা সিয়াম শুরু করতে যাচ্ছে। মানে এভাবেই প্রত্যেক বছরে 10 দিন, 3 বছরে 1 মাস, আর 33 বছর অথবা 36 বছরে সিয়াম যেখানে ছিল 1 বছর ঘুরে আবার সেখানেই চলে আসে। কেন? 10 দিনে হিসাব কম। ইংরেজি বৎসর যায় 364, 65 অথবা 66, আর আরবিতে বৎসর যায় 354 দিনে। 10 দিন ওখানে কম। তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাস যেভাবে গণনা করতেন, অন্য মাসেরও গণনা এইটাই যে 29 দিনে আমরা চাঁদ দেখার চেষ্টা করব। যদি কোনোভাবে চাঁদ দেখা না যায় তাহলে ধরে নিতে হবে এই মাস 29-এ নয়, এই মাস 30-এ। তো চাঁদ দেখা একটা ইবাদত, আমরা এই ইবাদত ভুলে গেছি। এই ইবাদতের দায়িত্ব দিয়েছি আমরা চাঁদ দেখা কমিটিকে। তারা সেখানে বসবে, চাঁদ আকাশ পরিচ্ছন্ন থাক আর মেঘলাযুক্ত হোক, তাদের দায়িত্ব এটা। আমরা ঘরে বসে টিভি নিয়ে বসে থাকবো, মোবাইল নিয়ে বসে থাকবো, এটা যেন আমাদের দায়িত্ব করে নিয়েছি। অথচ হাদিসে পাওয়া যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে দিক নির্দেশনা যে চাঁদ দেখার পর আমরা দোয়া করব, আল্লাহুম্মা আহিল্লাহু বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম লিমা তুহিব্বু রাব্বানা ওয়া তারদা রব্বি ওয়া রাব্বুকাল্লাহ। চাঁদ দেখে আমরা এভাবে দোয়া করব যে আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান, হে আল্লাহ আপনি এই নতুন মাসের চাঁদকে আমাদের উপর উদিত করেন নিরাপত্তার সাথে, ঈমানের সাথে, ওয়াস সালামাতি ওয়াল ইসলাম, সার্বিক নিরাপত্তা এবং ইসলামের সাথে আমাদের ওপর চাঁদকে আপনি উদিত করেন। এটা চাঁদ দেখে, নতুন চাঁদ দেখে পড়ার দোয়া। আর কি করেন? চাঁদকে লক্ষ্য করে আমি বলবো রব্বি ওয়া রব্বুকাল্লাহ, হে চাঁদ তোমার এবং আমার রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটা আমাদের দায়িত্ব, এটা আমাদের আমুল। কিন্তু এই আমুল আমরা ভুলে গেছি। অন্য 10 মাস তো খুঁজেই পাওয়া যায় না। রমজান মাসের আগে এটা একটা বিনোদন ছিল, আমরা আনন্দ করতাম, মাঠে গিয়ে দাঁড়িয়ে থাকতাম যে চাঁদ উঠবে, চাঁদ দেখে আমরা হই চিল্লাপাল্লা করতাম মাঠে। কিন্তু এই ইবাদত আর নাই। ইবাদত না থাকার অনেকগুলি কারণের একটা কারণ এই মোবাইল, এই যোগাযোগ আমাদেরকে ইবাদত থেকে বিচ্ছিন্ন করে দিচ্ছে। এটা পারিবারিক সম্পর্ক থেকেও বিচ্ছিন্ন করে দিচ্ছে। আগে আত্মীয় স্বজনের বাড়িতে গিয়ে খোঁজ নিতে হতো, বাড়িতে যাওয়া আসি থাকতো, আর এখন আর যাওয়ার প্রয়োজন হয় না। ব্যস্ততা দেখিয়ে শুধু মোবাইলে যোগাযোগ চলছে। এটা সম্পর্কের ফাটল সৃষ্টি হচ্ছে। তা আল্লাহ আমাদেরকে সঠিক ইসলাম বুঝে শুনে সেভাবে চলার তৌফিক দান করেন, আমিন। তাহলে শাবান মাসের গুরুত্ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে দিতেন, যা অন্য মাসগুলিতে গুরুত্ব দিতেন না। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সিয়াম পালন করতেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াসুম, তিনি যখন সিয়াম পালন করতেন, হাত্তা নাকুলা লা ইফতির, আমরা তার সিয়ামের অবস্থা দেখে মনে করতাম তিনি হয়তো আর সিয়াম ছাড়বেন না। যেভাবে সিয়াম শুরু করেছেন, সিয়াম হয়তো আর ছাড়বেন না। ওয়া তাসুম, আর যখন তিনি ওয়া ইয়াসুম ওয়া ইফতির হাত্তা নাকুল, আর যখন তিনি সিয়াম ভঙ্গ করতেন, সিয়াম ছেড়ে দিতেন, হাত্তা নাকুল লা ইয়াসুম, তখন আমরা ভাবতাম যে তিনি হয়তো আর সিয়াম ধরবেনই না। এটা 11 মাস, 10 মাসের বর্ণনা। রমজান মাস এবং শাবান মাস ছাড়া বাকি 10 মাসের তিনি ঘটনা বর্ণনা করছেন এভাবে যে যখন তিনি সিয়াম ধরতেন, তো আমরা ভাবতাম যে হয়তো বা তিনি আর সিয়াম ছাড়বেন না। আবার যখন সিয়াম পালন করা শুরু করতেন, তখন আমরা মনে করতাম যে তিনি হয়তো বা সিয়াম আর ছাড়বেন না, মানে তার কাজের এতটা ধারাবাহিকতা ছিল। কিন্তু ব্যতিক্রম হলো 2 মাস। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি তাকে দেখেছি, ওমর রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইস্তাকমালা সিয়ামা শাহরিন কত্তু ইল্লা রমাদান, তিনি রমজান মাস ছাড়া পুরো মাসের সিয়াম, অন্য কোনো মাসে সিয়াম পালন করেননি। রমজান মাস পুরোটাই সিয়াম পালন করেছেন। এটা যাক 29 অথবা 30, তার কারণে এটা ফরজ, তিনি এটা পুরোটাই সিয়াম পালন করতেন। আর কি দেখেছি, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি, ওমা রাআইতু ফি শাহরিন আকসারা মিনহু সিয়ামান ফি শাবান, আর শাবান মাস ছাড়া অন্য কোনো মাসে
এত বেশি সিয়াম পালন করতে আমি কোনো মাসে দেখিনি। তাহলে তার দেখা তিনটে বিষয়। 10 মাসের বর্ণনা হলো যে যখন তিনি সিয়াম ধরতেন অনেক সিয়াম পালন করতেন, আবার যখন ছাড়তেন তখন অনেক ছেড়ে দিতেন। কিন্তু রমজান মাস পুরো মাস সিয়াম, শাবান মাস সবচাইতে বেশি সিয়াম বাকি 10 মাসের তুলনায়। অন্য বর্ণনায় আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি কানা ইয়াসুমু শাবান কুল্লাহ, এমনকি তিনি শাবান পুরোটাই সিয়াম পালন করতেন। অন্য বর্ণনায় তিনি বলেন কানা ইয়াসুমু শাবান ইল্লা কলিলা, তিনি শাবান মাসে সিয়াম পালন করতেন সামান্য কয়েকটা দিন বাদ দিয়ে, মানে বেশিরভাগই সিয়াম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আর এক স্ত্রী আবু সালামা রাদিয়াল্লাহু আনহা বলেন ওমা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াসুমু শাহরাইনি মুতাতাবিআইন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 2 মাস লাগাতার সিয়াম পালন করতে দেখিনি, ইল্লা শাবান ও রমাদান, শুধুমাত্র শাবান এবং রমজান মাস ছাড়া। মানে এই 2 মাসের সিয়াম তার পুরোটাই সিয়াম। রমজান মাস তো পুরো মাস সিয়াম পালন করতেন, আবার শাবান মাসও তিনি এভাবে পুরো মাস সিয়াম পালন করতেন। তাহলে এই কথাগুলো আবারও আগের হাদিসের সাথে মিলিয়ে দিই। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাস শাবান মাস কেমনভাবে সংরক্ষণ করতেন, যা অন্য কোনো মাস এভাবে সংরক্ষণ করতেন না। শাবান মাসের তিনি আলাদা গুরুত্ব, আলাদা তাৎপর্য দিয়েছেন। দুঃখজনক বিষয় হলেও সত্য যে এই শাবান মাসেও আমাদের মধ্যে একটা কুসংস্কার রয়েছে। চলমান একটা ইবাদত, যেটা সরকারি ইবাদত, সরকারি ছুটি, এভাবে চলছে শাবান মাস। মানে শাবান মাসের ওই দিনের অপেক্ষাতে আমরা থাকি যে শাবান মাসের 15 তারিখে আমরা একটা সরকারি ছুটি পাবো, ওই দিনের একটা সিয়ামের সুযোগ পাবো। আর শাবানের 14 দিন পার হওয়ার পর 15তম রাতের বেলা আমরা ইবাদত করার সুযোগ পাবো। মসজিদে মিলাদ মাহফিল, তবারকের ব্যবস্থা, কোনো কোনো এলাকাতে হালুয়া রুটি, আবার কোনো এলাকাতে গ্রাম থেকে চাল ডাল উঠিয়ে মসজিদের সামনে পিকনিকের আয়োজন করা হচ্ছে। এটা শাবান মাসের ইবাদতকে হালকা করে দেওয়া হয়েছে। এই যে বর্ণনাগুলো শাবানের 15তম রাত আর 15তম দিন নিয়ে যে বর্ণনা, আমরা তো শিক্ষিত দাবি করি, আমরা তো নিজেদেরকে বিচক্ষণ বুদ্ধিমান মনে করি, তো একটু তদন্ত করে দেখি না যে শাবানের 15তম দিনের অবস্থাগুলো কি। শুধু আলোচনায় কি আমরা শুনে যাব? আর যারা আমরা এই দিনগুলো উদযাপন করি তারা আবার এই আলোচনা শুনলে তাদেরকে অনেক সময় খারাপ লাগে। কেন? আমরা বৎসরে একটা দিন পালন করি, এমনকি ওই রাতের নাম হলো শবে বরাত, ভাগ্য রজনী। মহিলাদের কাছে তো শুনবেন গত মাসের চাঁদ উঠেছে রজব মাসের নয়, তারা বলেছে মেরাজের চাঁদ, আর এই মাসের চাঁদ হলো শবে বরাতের চাঁদ। তাদের এইটাই হিসাব। তারা মনে করে রজব মাসের চাঁদ মানে শবে মেরাজের চাঁদ, আর শাবান মাসের চাঁদ মানে শবে বরাতের চাঁদ। তাদের কাছে এই নামে প্রসিদ্ধি তাদের কাছে পেয়েছে। তারা এটাই মনে করে এটা শবে বরাতের রাত, এটা ভাগ্য রজনী, এই রাতে পুরো বছরের ভাগ্য আমাকে লিখিয়ে নিতে হবে। আর অসংখ্য কুসংস্কার এই রাতের মধ্যে বিদ্যমান। যারা হালুয়া রুটি করে খেত, এখনো খাচ্ছে, তাদেরকে যদি বলা হয়, তারা বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের যুদ্ধে দাঁত ভেঙেছে, তাই শক্ত খাবার খেতে পারেনি, নরম খাবার খেয়েছে, তার অনুসরণে তার সুন্নতে আমরা হালুয়া রুটি খাই। একথা প্রসিদ্ধ আছে, একথা সমাজে বলা হয়, কিন্তু হিসাব করা হয় না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁত ভাঙলো কোথায় আর আমরা কোথায় রুটি খাই। রমজান মাসে যুদ্ধ হলো, রমজান মাসে দাঁত ভাঙলো, আর রমজান মাসের 15 দিন আগে আমরা হালুয়া রুটি করে খাচ্ছি। কি সুন্নত, হাস্যকর সুন্নত। মসজিদে উপস্থিত দিনী মুসলিম ভাই বোন সহ যারা এই আলোচনা শুনছেন, পরবর্তীতে শুনবেন, নিজেদের একটু হিসাব করে চলা উচিত যে আমি যে ইবাদতগুলো করি এই ইবাদতের ভিত্তি আমার আছে না নাই। আমি ইতিপূর্বে আপনাদের সামনে বলেছি যে একটা টিন শেড ঘর করতে ইঞ্জিনিয়ারের প্রয়োজন হয় না, কিন্তু একটা বিল্ডিং করতে হলে তার ইঞ্জিনিয়ারের প্রয়োজন। কোথায় কয় সুতির রড দিতে হবে। তো আমার ইবাদত দিয়ে আমি জান্নাত পেতে চাই, তো এই ইবাদত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি ছাড়াই নিজেদের মন মতো পদ্ধতি দিয়ে এই ইবাদত দিয়ে জান্নাত পাওয়া যাবে? এত সহজ বিষয় নয়। তাই আমাদের যে কোনো ইবাদতের পিছনে দলিল খুঁজে বের করতে হবে। শবে বরাত মর্মে যতগুলি হাদিস, প্রায় সব হাদিসই জয়ীফ জাল পর্যন্ত বর্ণনা।
যদি বিশ্বাস না হয় বললাম তো হাদিসগুলো খুলে পড়বেন। এমনকি তিরমিজির বর্ণিত হাদিস, ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ নিজেই বলেছেন যে আমি ইমাম বুখারী রাহিমাহুল্লাহকে বলতে শুনেছি, তিনি বলেন যে এই যে সবে লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের অর্ধতম দিন অর্থাৎ 15তম রাতের, এই হাদিসটা জয়ীফ, এই হাদিস সহিহ নয়। ওই হাদিসের 3 জন বর্ণনাকারী যারা পরস্পরের কাছ থেকে হাদিস শোনেইনি, ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ এই কথাটা তার তিরমিজি গ্রন্থের মধ্যে লিখে রেখেছেন। আর তিরমিজির অনুবাদ বাংলাদেশের আহলে হাদিসরা তো করেছে, হানাফিরাও করেছে। ইসলামী ফাউন্ডেশনের তিরমিজি খুলেও আপনি দেখেন। আর ইসলামী ফাউন্ডেশনের যে অনুবাদ, এটা হানাফিরাই করেছে, হানাফির বড় বড় বিদ্বানেরা করেছে। তারাই এই অনুবাদ করেছে যে ওই হাদিসটা জয়ীফ, ওই হাদিস সহিহ নয়। আপনি ইসলামী ফাউন্ডেশনের তিরমিজি খুলে দেখলেই এটা পাবেন। হাদিস নাম্বার 736 এই হাদিসে আছে, একটু খুলে দেখলেই চোখে পড়ে যাবে। তবে শাবানের 15তম রাত নিয়ে 1টি বা 2টি বর্ণনাকে অনেকে হাসান সহিহ বলেছেন। তবে এই হাদিসে সহিহ বললেও এই হাদিসে কোনো নির্দিষ্ট কোনো আমলের কথা বর্ণিত হয়নি যে ওই রাতে আপনাকে জেগে থাকতে হবে, ওই রাতে আপনাকে 100 রাকাত সালাত পড়তে হবে, ওই রাতে হালুয়া রুটি খেতে হবে, দিনের বেলা সিয়াম পালন করতে হবে, এরকম বর্ণনা ওই হাদিসে নাই। হাদিসে কি আছে এই মর্মে কিছু কথা বলেই আমি আলোচনা সামনের দিকে নিয়ে যাব ইনশাআল্লাহ। তাহলে শাবান মাসের গুরুত্ব দেওয়া আমাদের মুসলিম হিসেবে কর্তব্য। আবু মুসা আল আশারি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান, আল্লাহ তাআলা নিসফে শাবান অর্থাৎ শাবানের 15তম রাতে বান্দার দিকে মনোনিবেশ করেন। মনোনিবেশ করে কি করেন? ফায়াগফিরু লি জামিই খালকি, আল্লাহ তাআলা তার সমস্ত সৃষ্টিকে ক্ষমা করে দেন। 15তম রাতে তার যত সৃষ্টি সমস্ত সৃষ্টিকে ক্ষমা করে দেন। ইল্লালি মুশরিকিন আও মুশাহিন, তবে 2 শ্রেণীর মানুষ ছাড়া, 1 মুশরিক, 2 মুশাহিন হিংসুক, এই 2 শ্রেণীর ছাড়া আল্লাহ তাআলা সমস্ত মানুষকে ক্ষমা করে দেন। তাহলে শাবানের 15তম রাতের ফজিলত আছে, ওই ফজিলত আপনাকে আমাকে নিতে হবে যে 15তম রাত আসলে আল্লাহ তাআলা নারী পুরুষ ছোট বড় সবাইকে ক্ষমা করে দেন, কিন্তু 2 শ্রেণীর মানুষকে ক্ষমা করেন না, 1 মুশরিক, 2 মুশাহিন। মুসনাদে আহমদের অন্য বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে 2 শ্রেণীর মানুষ ছাড়া আল্লাহ তাআলা সবাইকে ক্ষমা করেন। 1 লি মুশাহিন হিংসুক, 2 কাতিলি নাফসিন যে নিজে নিতে আত্মহত্যা করেছে তাকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না। তাহলে 2 হাদিসের সমষ্টি 3 ধরনের মানুষ পাওয়া গেল, যে 3 শ্রেণীর মানুষ ছাড়া আল্লাহ তাআলা সমস্ত মানুষকে ক্ষমা করেন। 1 মুশরিক, 2 মুশাহিন হিংসুক, 3 কাতিলি নাফসিন যে নিজে নিজে আত্মহত্যা করেছে। এখন যদি হিসাব করে দেখা যায় যে এই যে 3 শ্রেণী পাওয়া গেল, 3 শ্রেণীর হিসাব কিভাবে হয়? 1 যারা আল্লাহর সাথে শিরক করে, মানে আল্লাহর হক নষ্ট করে, তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। 2 হিংসুক, হিংসুক মানে যে আল্লাহ তাআলার অন্য বান্দার প্রতি হিংসা করে, তার হক নষ্ট করে, তাকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। 3 যে নিজেই নিজের হক নষ্ট করে, নিজেই নিজেকে হত্যা করে, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন না। তাহলে আপনি আমি এই 3 শ্রেণীর মধ্যে আছি কি না এটা তো হিসাব করা উচিত। যে 15ই শাবানে শুধু নয়, আমি তো 15ই শাবানে একদম খাঁটি হয়ে যেতে পারবো না। আমি যদি পর্যন্ত হায়াত না পাই তাহলে আমার পরিস্থিতি কি হবে? তাই আমার মধ্যে শিরক আছে কি না এটা আমাকে হিসাব করতে হবে। আমি হিংসুক কিনা, আমি অন্যের ভালো দেখে আমার ভেতরে চুলকানি হয় কিনা। হিংসা কি? হিংসার স্বাভাবিক একটা সংজ্ঞা হলো, হাসাদ শব্দটার উৎপত্তি হলো এইটাই, যেটা দিয়ে মানুষের চুলকানি হয়। চুলকানি মানে ভেতরের চুলকানি, অন্যের ভালো দেখে ভেতরে চুলকানি শুরু হয়ে যায় আর তার ক্ষতি করার জন্য সে উদ্বুদ্ধ হয়ে যায়, এটাই হলো হিংসা। হিংসা সম্পর্কে তো আর দীর্ঘ আলোচনার বিষয়। তাই আমরা এই 3 শ্রেণীর মধ্যে আছি কিনা এই হিসাব আমাদেরকে করতে হবে। আল্লাহ আমাদেরকে হিসাব করে চলার তৌফিক দান করেন, আমিন। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন
আলহামদুলিল্লাহ, প্রশংসা মাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যে মহান স্রষ্টা আমাদেরকে মুসলিম পরিচয় দেওয়ার সুযোগ দিয়েছেন, তার শুকরিয়া বলি আলহামদুলিল্লাহ। সে আল্লাহর কাছে চায় যে আল্লাহ আমাদের ঈমান যেন শিরক যুক্ত না হয়, শিরক মুক্ত হয়, আমাদেরকে সেভাবে কবুল করে নেন, আমিন। তাহলে আমি আমার আলোচনাকে এখন শিরক নিয়ে কিছু কথা বলবো নির্দিষ্ট সময়ের মধ্যে। তাহলে শাবান মাস আমাদের সামনে আল্লাহ তাআলা দিয়েছেন, 15তম রাত আসবে। ওই রাতের জন্য আলাদা বিনোদন নয়। কেউ যদি নফল ইবাদত করতে চায় করতে পারে, কেউ তাহাজ্জুদের সালাত পড়বে, এটা তার জন্য ভালো। কেউ রাত জেগে ইবাদত করবে, শুধু ওই রাতেই নয় অন্য রাতেও করবে, এটা তার জন্য ভালো, তার জন্য কল্যাণ। কিন্তু 5 ওয়াক্ত সালাতের কোনো খবর নাই। আর শবে বরাতের রাতে এশার সালাতের পর মিলাদ মাহফিলের আয়োজনে উপস্থিত, কারণ ওই বরকত ছাড়া যায় না। তাহলে এই মিলাদ মাহফিল, এই জিয়ারত, এই তবারক আমার কিসের মুক্তি দিতে পারে? এখন আমি শিরক নিয়ে কিছু কথা আপনাদের সামনে বলেই আমি আমার আলোচনা শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। শিরক একটি ভয়াবহ অপরাধ, যে অপরাধের ক্ষমা আল্লাহ তাআলা করবেন না। অন্যান্য ছোট অপরাধের ক্ষমা আল্লাহ তাআলার কাছে আছে, কিন্তু শিরকের অপরাধ আল্লাহ তাআলা ক্ষমা করেন না। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আই ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা শিরকের গুনাহ ক্ষমা করেন না, আর শিরক ছাড়া ছোট যে পাপ, যাকে ইচ্ছা আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। সূরা নিসার 2টা আয়াত এই মর্মে রয়েছে। শিরক এতটাই ভয়াবহ অপরাধ, কোরআনুল কারিমে আল্লাহ তাআলা প্রথম আদেশ করেছেন আমাদের প্রতি। সূরা বাকারায় 22 নম্বর আয়াত, শুরু থেকে কোনো আদেশ নাই। কাফেরের বর্ণনা, মুত্তাকির বর্ণনা, কাফেরের বর্ণনা, মুনাফিকের বর্ণনা। এরপরে আল্লাহ তাআলা প্রথম যে আদেশ করেছেন, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম, হে মানব তোমরা কি করো? তোমাদের রবের ইবাদত করো। আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, এবং তোমাদেরকে এবং তোমাদের পূর্ববর্তীদেরকে যিনি সৃষ্টি করেছেন, ওই সত্তার তোমরা ইবাদত করো। তাহলে কোরআনের প্রথম আদেশ উবুদু, তোমরা ইবাদত করো। কোরআনের প্রথম নিষেধ 23 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন, আর তোমরা জেনে বুঝে আল্লাহর সাথে শিরক করো না, আল্লাহর সাথে অংশীদার স্থাপন করো না। তাহলে কোরআনের প্রথম আদেশ আল্লাহর ইবাদত করো, আর কোরআনের প্রথম নিষেধ তোমরা আল্লাহর সাথে শিরক করো না। কারণ শিরক ভয়াবহ অপরাধ। কেমন অপরাধ? আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক, হে নবী আমি আপনার প্রতি এবং আপনার পূর্বে যত নবী রাসূল প্রেরণ করেছি সকলের প্রতি আমি এই ওহী করেছি। কি ওহী? লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, হে নবী আপনিও যদি শিরক করেন, আপনার পূর্বে যত নবী রাসূল আমি পাঠিয়েছি সকলের প্রতি এই নির্দেশ, লাইন আশরাকতা, যদি তুমি শিরক করো, লা ইয়াহবাতান্না আমালুক, তাহলে তোমার সমস্ত আমল বাতিল হয়ে যাবে, সমস্ত আমল নষ্ট হয়ে যাবে। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, আর তুমি ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ অন্য সমস্ত নবী রাসূলের বর্ণনা। সূরা আনআম এর মধ্যে ৭৪ নম্বর আয়াত থেকে শুরু করে ৮৮ নম্বর আয়াত, প্রায় 14-15টি আয়াত। এই আয়াতগুলির মধ্যে ধারাবাহিকভাবে 18 জন নবীর নাম উল্লেখ করা হয়েছে। আর আমরা জানি যে 25 জন নবীর নাম কোরআন এবং সুন্নাতে পাওয়া যায়। এছাড়া আরও নবী, অসংখ্য নবী রাসূল আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন। তো সূরা আনআমে 18 জন নবীর নাম উল্লেখ করে আল্লাহ তাআলা সমস্ত নবীর কথা উল্লেখ করে বলেন, ওয়ালাউ আশরাকু, যদি তারাও শিরক করত, লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, তাহলে তারাও যে আমল করেছে তাদের যে নেক আমল, সমস্ত নেক আমল আল্লাহ তাআলা বাতিল বলে ঘোষণা করেছেন। তাহলে শিরক এতটাই ভয়াবহ অপরাধ, শিরক এতটাই জুলম, এতটাই কঠিন অপরাধ, যে শিরকের অপরাধ হলো এমন যে আপনার আমার যত নেক আমল, সমস্ত নেক আমলকে বাতিল করে দেবে। তাহলে
15 শাবান তো বিনোদনের রাত নয় যে এক রাতে আমরা মসজিদে গিয়ে বিনোদন করব। আমরা ওই রাতের ক্ষমা চাই যে আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টিকে ক্ষমা করেন মুশরিক ছাড়া। আমি যদি মুশরিক হই তাহলে আমাকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না, আর আমার সমস্ত আমল বাতিল। শিরকের পরিণাম কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, আলা উনাব্বিউকুম বিআখবারিল কাবায়ের, হে সাহাবীরা আমি কি তোমাদেরকে কবিরা গুনাহের একটা সিরিয়াল তোমাদেরকে বলবো না? কবিরা গুনাহের লিস্ট তোমাদেরকে বলবো না? সাহাবীরা বললেন, কলু বালা, অবশ্যই আপনি বলবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবিরা গুনাহের সর্বপ্রথম যে গুনার কথা বললেন তিনি বললেন আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা। শিরক ভয়াবহ অপরাধ। আল্লাহ তাআলা লোকমান আলাইহিস সালামের ঘটনা উল্লেখ করেছেন, তার ভাষাতে বলেছেন একজন বাবা হিসেবে কি দায়িত্ব পালন করতে হয় আল্লাহ তাআলা লোকমান আলাইহিস সালামের মাধ্যমে আমাদেরকে শিখিয়েছেন। বাবা শুধু নামের বাবা নয়, বাবা শুধু ডাকের বাবা নয়, বরং বাবা হতে গেলে কিভাবে বাবা হতে হয় লোকমান আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলেন, আমি লোকমানকে হিকমত দিয়েছি কেন? আনিশকুর লিল্লাহ, যাতে করে সে আল্লাহর শুকরিয়া আদায় করতে পারে, আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করতে পারে। আর লোকমান আলাইহিস সালাম আল্লাহর কৃতজ্ঞতা আদায় করেছেন কিভাবে? ছেলে সন্তান পাওয়ার পর তিনি কিভাবে ছেলে সন্তানের শুকরিয়া আদায় করলেন? আল্লাহ তাআলা সূরা লোকমানে বলেছেন, ওয়াইজ ক্বালা লুকমানু লিবনিহি, যখন লোকমান তার ছেলেকে বলেছে, ওয়া হুয়া ইয়াইযু, ছেলেকে উপদেশ দিয়ে বলেছেন, ছেলেকে ওয়াজ করে বলেছেন, ছেলেকে নসিহত করে বলেছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার আদরের ছেলে, হে আমার ভালোবাসার ছেলে, হে আমার স্নেহের ছেলে, লা তুশরিক বিল্লাহ, হে আমার বৎস, তুমি আল্লাহর সাথে শিরক করো না। কেন? ইন্না শিরকা লা যুলমুন আযীম, কেননা শিরক হলো সবচাইতে বড় পাপ, সবচাইতে বড় জুলম, সবচাইতে বড় অবিচার। যে অবিচার আল্লাহর সাথে করা হয়, আল্লাহর সাথে অবিচার সবচাইতে বড় অবিচার, সবচাইতে বড় জুলম। এই জুলম আল্লাহর কাছে সবচাইতে বড়। আল্লাহ তাআলা সমস্ত পাপ ক্ষমা করবেন, কিন্তু শিরকের পাপ ক্ষমা করবেন না। তাই আমার ছেলে ছোটবেলা থেকে এই শিক্ষা পাবে, আমার মেয়ে ছোটবেলা থেকে এই শিক্ষা পাবে যে আল্লাহ হলেন একমাত্র আল্লাহ, তার সমকক্ষ কেউ নেই, তার জন্যই আমার জীবন, তার জন্য আমার মরণ। কেন? আল্লাহ তাআলা বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, হে নবী আপনি বলেন, এটা আমাদের প্রতি নির্দেশ, তুমি বলো ইন্না সলাতি ওয়া নুসুকি, আমার সলাত, আমার কুরবানি, আমার ইবাদত, ওয়া মাহইয়ায়া ওয়া মামাত, আমার বেঁচে থাকা, আমার মারা যাওয়া, লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আমি বেঁচে আছি তো আল্লাহর জন্য বেঁচে আছি, আমি মারা যাব তো আল্লাহর নৈকট্য নিয়েই মারা যাব, আল্লাহর কাছে চলে যাব। এই চিন্তা খেয়াল নিয়ে আমার জীবন, আমার মরণ, আমি নিজে, আমার পরিবার, আমার ছেলে মেয়ে, আমার বাবা, আত্মীয় স্বজন, সবার মধ্যে এই চিন্তা চেতনা দেওয়া, এটা সাবানের শিক্ষা। কিন্তু আমরা এই শিক্ষা না নিয়ে আমরা দেখেছি যে এই দিন আসার পূর্বে মানুষের মধ্যে এভাবে আনন্দ ছড়ায়। আগের দিনগুলিতে আটা কোটা, ঢিকিতে আটা, এখন তো মেশিনে আটা, কি একটা আনন্দ গ্রামের মধ্যে ছুটতো। কেন? ভাগ্য রজনী, রুটি খেতে হবে, আত্মীয় স্বজনকে রুটি খাওয়াতে হবে, এই বিনোদন নয়, বরং সাবানের 15তম রাতের এই শিক্ষা যে আমি যেন শিরক মুক্ত হই, আমার পরিবারভুক্ত আমার ছেলে মেয়ে, আমার আত্মীয় স্বজন যারাই রয়েছে তাদের কাছে যেন এই দাওয়াতটা পৌঁছে যে শিরক মুক্ত জীবন যাপন করতে হবে। তা নাহলে পরিস্থিতি ভয়াবহ। কেমন ভয়াবহ? একটা তো শুনলাম যে আমাদের আমুলের কোনো মূল্য নাই, আমুল বাতিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা আলাইহিস সালামের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন সূরা মাইদা আয়াত নাম্বার 72। আল্লাহ বলেন, লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু, তারা তো কুফরি করেছে যারা বলেছিল ইন্নাল্লাহু হুয়াল মাসীহু ইবনু মারইয়াম, যারা বলেছে ঈসা ইবনু মারইয়াম হলো আল্লাহ। তাদের অনেকগুলি কথা, তারা ঈসা আলাইহিস সালামকে সরাসরি আল্লাহ বলেছেন, অথবা এরকমও কোরআনে রয়েছে তারা বলেছেন ঈসা আলাইহিস সালাম হলেন 3 আল্লাহর একজন। আল্লাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন, তার মা মানে মারিয়াম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের মা আল্লাহ, আর ঈসা আলাইহিস সালাম আল্লাহ।
তিনজন আল্লাহ, তারা এভাবে বলতো। কোরআনের সূরা নিসাই, সূরা আত-তাওবা এভাবে বর্ণনা রয়েছে। তো সূরা মাইদা আল্লাহ বলেন, যারা বলেছে ঈসা আলাইহিস সালাম আল্লাহ, তারা কুফরি করেছে। তো ঈসা আলাইহিস সালাম তখন তাদেরকে বলেছিলেন, ওয়াকাল আল মাসিহ ইয়া বনি ইসরাইল, তারা বলেছে, হে বনি ইসরাইল, উবুদুল্লাহ রাব্বি ওয়া রাব্বাকুম, তোমরা আমার রব এবং তোমাদের রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করো। তোমরা আমাকে আল্লাহ মেনে আমার ইবাদত করো না, বরং আমি এবং তোমাদের রব, আমার রব এবং তোমাদের রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার ইবাদত করো। তোমরা যদি আল্লাহকে বাদ দিয়ে ঈসা আলাইহিস সালামের ইবাদত করো, তোমরা শিরক করবে, তোমরা কুফরি করবে। আর যখন এই কুফরি করবে তখন তোমাদের ফলাফল কি? ফাইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ, যারাই আল্লাহর সাথে শিরক করবে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তাআলা তাদের উপর জান্নাতকে হারাম করে দেবেন, তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না। ওয়া মাওয়াহুন নার, আর তাদের থাকার জায়গা হবে জাহান্নাম। ওয়া মালিজ যালিমিন মিন আনসার, আর যারা জালেম, যারা অত্যাচারী, যারা আল্লাহর সাথে জুলম করেছে, তাদের কোনো সহযোগিতা নেই। শিরক ভয়াবহ অপরাধ, শিরকের পাপ অত্যন্ত ভয়াবহ অপরাধ। যেই পাপের ফলাফল হলো আপনার আমার আমল বাতিল, আপনার আমার উপর জাহান্নাম হারাম, আপনার আমার উপরে জাহান্নাম অবধারিত, মানে জান্নাত হারাম, জাহান্নাম অবধারিত। আমরা জাহান্নামে যাওয়ার জন্য পৃথিবীতে আসিনি। আমাদের বাপ দাদা পূর্বপুরুষ আদম আলাইহিস সালাম, তিনি জান্নাতে ছিলেন, আল্লাহ তাআলা পরীক্ষা নিয়ে তাকে পৃথিবীতে পাঠিয়েছেন। আবার এখান থেকে আমাদেরকে সোজা জান্নাতে যেতে হবে। মাঝখানে বাধা হলো শয়তান। শয়তান আমাদেরকে তার অনুসারী বানিয়ে তার সাথে জাহান্নামে রাখতে চায়। কিন্তু আল্লাহ তাআলা নবী রাসূলের সম্পর্কে বলেন, ইন্না আখলাসনাহুম বিখালিসাতিন যিকরাদ্দার, নবীদের জন্য একটাই চিন্তা, সেই চিন্তা হলো ওই ঘরের চিন্তা। কোন ঘর? জান্নাতের সেই ঘর, যেই ঘর থেকে আমার বাপ দাদা আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহাস সালাম জান্নাত থেকে পৃথিবীতে এসেছে। তারা যেহেতু জান্নাতে যাবে, আমার বাবা যাবে, আমার মা যাবে, আমিও ওই জান্নাতে যাব, এই টার্গেট আমাদের সমস্ত নবীদের, এই টার্গেট। এই জন্য দুনিয়ার কষ্ট তাদের কাছে কষ্ট মনে হয়নি। ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়ার আগুনে নিক্ষিপ্ত হয়েছে, কিন্তু তার টার্গেট তো দুনিয়ার আগুন নয়, তার টার্গেট হলো জাহান্নামের আগুন থেকে নিজেকে রক্ষা করে জান্নাতের বাগানে প্রবেশ করানো। তাই দুনিয়ার কষ্ট কষ্ট মনে হয়নি। ফেরাউনের রাজ্য থেকে মুসা আলাইহিস সালাম আশ্চর্য হয়নি, তিনি একথা বলেননি যে ফেরাউন মারা গেছে, সমুদ্রে ডুবে মারা গেল, এখন আমি গিয়ে এখন এই রাজ্য দখল করে নিই। মুসা আলাইহিস সালামের টার্গেট ওইটা নয়। ফেরাউনের রাজ্য জয় হয়েছে, তো ওইটাকে চাষাবাদ করবে, করুক। এবার তার টার্গেট হলো জেরুজালেমের, ফিলিস্তিনের ওই মসজিদ। এখন তিনি ওই দিকে যাচ্ছেন। কেন? আল্লাহ তাআলা জয় করার নির্দেশ দিচ্ছে। ফেরাউন পরাজিত, ফেরাউন নিয়ে আর টেনশন নাই, ফেরাউনের রাজ্য নিয়ে কোনো পরিকল্পনা নেই। এখন হলো বাইতুল মাকদিসের পরিকল্পনা। ওইটা কিভাবে আমালিকা গোত্রের হাত থেকে বের করে নিয়ে মুসলিমের হাতে নেওয়া যায়, এই পরিকল্পনা তার। তো মুসলিমের টার্গেট হবে এইরকম, সরাসরি জান্নাত। মাঝখানে আঁকা বাঁকা যত পথ আসবে, এই পথগুলো অতিক্রম করে চলে যাবে, শিরক মুক্ত জীবনযাপন করবে। এটাই শাবানের শিক্ষা। আল্লাহ আমাদেরকে শাবান থেকে উপযুক্ত শিক্ষা গ্রহণ করে আমাদের জীবনে যে মুক্তি, জাহান্নাম থেকে মুক্তি, জান্নাতে প্রবেশ, আল্লাহ যেন এটা অর্জন করার তৌফিক দান করেন, আমিন। যতটুকু আলোচনা করা হলো, আলোচনার ভুল ত্রুটি আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়ে সঠিক কথাগুলো